বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাইবার ডেভেলপমেন্ট বিডির পক্ষ থেকে আমি রাজীব হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব সফটাক্লোসের মাধ্যমে খুব সহজে মাত্র কয়েক ক্লিকে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করা যায়। আমাদের এখানে এই সি প্যানেলে বেস্ট স্মার্টফোন ডট ইনফো এই ডোমেনটা অ্যাড করা আছে। এই ডোমেনের আন্ডারে আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে যাচ্ছি। বর্তমানে কিন্তু এখানে রিলোড দিয়ে দেখি এখানে কিন্তু আমাদের কোনো সাইট নাই। তো ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার জন্য প্রথমে আমাদের সি প্যানেলে চলে যেতে হবে। সি প্যানেলে যাওয়ার পর একটু স্ক্রল করে আমি যদি নিচের দিকে আসি, তাহলে এখানে স্ক্রিপ্টের আন্ডারে আমরা দেখতে পারবো ওয়ার্ডপ্রেস নামে অপশনটা আছে। আমি এই ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশন চলে আসবে। আমাদের যদি আরও ডোমেন থাকে এবং সাব ডোমেন থাকে, সেই অপশন ডোমেনগুলোতে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকে সেগুলো শো করবে। আর যদি নতুন অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে এখানে কিছু শো করবে না, ফাঁকা থাকবে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে যে ইনস্টল না বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে এখানে আমাদের প্রথমেই যে অপশনটা আসবে সেটা হচ্ছে ডোমেন চুজ করার অপশন। দ্যাট মিন আমাদের যদি একাধিক ডোমেন থাকে বা একাধিক সাব ডোমেন থাকে, সেই ডোমেনগুলো আমি এখান থেকে চুজ করতে পারবো। এখানে আমার আর একটা সাব ডোমেন আছে যেটাতে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই আছে। তো আমি চাচ্ছি আমাদের মেইন ডোমেন যেটা, সেই মেইন ডোমেনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। তো আমাদের মেইন ডোমেনটাই সিলেক্ট থাকবে এখানে। আর ডান পাশে হচ্ছে এখানে ডাব্লুপি আছে, এটা হচ্ছে সাব ডাইরেক্টরি। আমি এই ডাব্লুপি অপশনটা অবশ্যই ডিলিট করে দেবো, কারণ ডাব্লুপি থাকলে কিন্তু আমাদের হচ্ছে মেইন ডোমেনে সাইট আসবে না। মেইন ডোমেন স্ল্যাশ ডাব্লুপি এটাতে ইনস্টল হবে। তো অনেকে আমরা হচ্ছে দেখা যায় যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সাইট আসে না। অনেকে আমাদেরকে নক দেয় যে ভাই আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি কিন্তু সাইট আসতেছে না। তো তাদের ক্ষেত্রে দেখি অনেকে এখানে ডাব্লুপিটা রিমুভ করে না, যার কারণে ডাব্লুপিতেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যায়, মেইন ডোমেনে কিন্তু সাইট আসে না। তো আপনারা মেইন ডোমেনে সাইট ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই এখান থেকে ডাব্লুপি এই লেখাটা কিন্তু অবশ্যই কেটে দেবেন। কেটে দিলে কিন্তু আপনাদের মেইন ডোমেনে ইনস্টল হবে। তো আমাদের এখানে ডোমেন সিলেকশন হলো। এরপরে আমাদের এখানে সাইট নেম, এটা চাইলে আমরা পরেও চেঞ্জ করতে পারবো। সো সাইট নেম এখানে আপাতত আমাদের কিছু করার দরকার নাই। সাইট ডেসক্রিপশন এখানেও আমরা কিছু করবো না। এগুলো যখন সাইট আমরা ডেভেলপমেন্ট কাজ করবো তখন এগুলো আমরা আমাদের পছন্দ মতো চেঞ্জ করে নেব। তো ডান পাশে যদি আসি, এখানে আমাদের হচ্ছে ইউজার নেম দিতে হবে। বাই ডিফল্ট কিন্তু এখানে ইউজার নেম আমাদের হচ্ছে অ্যাডমিন দেওয়া আছে। আপনার চেষ্টা করবেন অন্য কোনো ইউজার নেম যেটা সহজে গেস করা যায় না, সিকিউরিটির জন্য কিন্তু এটাই বেস্ট। অ্যাডমিন কিন্তু হ্যাকাররা যখন হ্যাক করতে যাবে অ্যাডমিন ইউজার নেমটা কিন্তু অলওয়েজ তারা জানে, তো তাদের কিন্তু ইউজার নেম বের করার কিন্তু প্রয়োজন পড়তেছে না। আর যদি অন্য কোনো ইউজার নেম দেন সেক্ষেত্রে কিন্তু তাদের ইউজার নেমটাও জানা নাই, সেক্ষেত্রে কিন্তু তাদের হ্যাক প্রসেস করতে কিন্তু একটু কঠিন হবে। তো আমরা এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দেবো। আমি রাজীব অ্যাড দিলাম, দ্যাট মিন অ্যাডমিনের অ্যাড। এরকম আপনি হচ্ছে আপনার পছন্দ মতো অন্য কোনো ইউজার নেমটা দিবেন। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন, অথবা আপনি আপনার পছন্দ মতো কিন্তু পাসওয়ার্ড এখানে বসাতে পারেন। এখানে আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। জেনারেটর বাটন দিয়ে এখানে যে চাবির চিহ্নটা আছে এখানে ক্লিক করলে কিন্তু বিভিন্ন পাসওয়ার্ড আসবে এবং জেনারেট হয়ে যাবে, এবং এই পাসওয়ার্ডটা আমি কপি করে রাখবো। এরপর অ্যাডমিন ইমেল, এখানে অবশ্যই আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্ট দিবেন, কারণ পরবর্তী যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান বা যদি আপনার পাসওয়ার্ড রিকভার করার প্রয়োজন পড়ে, আপনি এই অ্যাডমিন ইমেলের মাধ্যমে কিন্তু পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। এখন আমি যদি একটু নিচে স্ক্রল করে আসি, এখানে আমাদের ডান পাশে সিলেক্ট প্লাগইন, আমরা ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেসের সাথে কোনো প্লাগইন ইনস্টল করে ফেলবো কিনা অটোমেটিক, এই অপশনটা আসছে। এটারও আমাদের দরকার নেই, এগুলো আমরা সব কিছু কিন্তু পরে করতে পারবো। এখানে আমরা অ্যাডভান্স অপশন এটা একটু ওপেন করি। এখানে আমাদের হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস প্রিফিক্স এগুলো সিলেক্ট করার অপশন দিয়েছে। তো আমরা অবশ্যই আমাদের পছন্দ মতো একটা ডাটাবেস নেম দিয়ে দেবো। এখানে আমি দিচ্ছি ওয়েবসাইট, যাতে আমরা ডাটাবেসটাকে চিহ্নিত করতে পারি। এখানে বাই ডিফল্ট ভাবে বিভিন্ন নাম্বার দিয়ে ডাটাবেস আসে, যার পরবর্তী দেখা যায় যে আমরা কিন্তু অনেক সাইট যখন ইনস্টল হয় একটা সিপেল আন্ডারে, তখন কিন্তু আমাদের এই সাইটের জন্য যে ডাটাবেস সেই ডাটাবেস কিন্তু আমরা খুঁজে পাই না যে কোন ডাটাবেস এখানে আছে বা কোন ডাটাবেস দিয়ে এই সাইটটা ইনস্টল করছি। তো আমরা হচ্ছে এই সাইটের নাম দিয়ে ডাটাবেস দেবো, বা হচ্ছে আমার পছন্দ মতো একটা ডাটাবেস দিয়ে দেবো যাতে আমরা ডাটাবেসটা খুঁজে পাই। তো আমি এখানে ওয়েবসাইট দিলাম, এবং প্রিফিক্সটাও আমরা আমাদের পছন্দ মতো চেঞ্জ করে নেব। তো আমি এখানে আমাদের সাইবার ডেভেলপার সিজিবি দিলাম। এটা আপনারা এই দুটাই আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমাদের ডাটাবেস প্রিফিক্স এবং ডাটাবেস নেম এই দুটো আমাদের বসানো হয়ে গেছে। নিচের দিকে যদি আসি এক্সপ্লোর করে, এখানে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম সিলেকশনের অপশন আসছে। তো আমরা আমাদের পছন্দ মতো এখানে ফ্রি থিমগুলো দেখতে পাবো যে কোন ফ্রি থিমটা আমরা ইনস্টল করতে যাচ্ছি। তো চাইলে কিন্তু আমরা পরবর্তী ড্যাশবোর্ড থেকেও থিম পরিবর্তন করতে পারবো। তো এখানেও আমাদের আপাতত কোনো কিছু পরিবর্তনের দরকার নাই, আমরা জাস্ট ইনস্টল করে যাব। এবং আপনি যদি চান আপনি হচ্ছে যে কোনো থিম এখানে সিলেক্ট করতে পারেন। এখানে শো অল থিমে ক্লিক করে আরও থিম আপনি অপশন পাবেন। তো আমি এখানে কিছু করতেছি না, আমি জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ইনস্টল শুরু হবে। তো আমি আরেকবার একটু রিভিউ দিয়ে নিই।
প্রথমে আমাদের এখানে ডোমেন সিলেক্ট করতে হবে, ডান পাশে যে WP লেখাটা থাকবে এটা রিমুভ করে দিতে হবে। এখানে ডান পাশের যে বক্স আছে এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। এবং নিচের দিকে যদি আসি, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিছি এবং এখানে অ্যাডভান্সে ক্লিক করে এখানে আমাদের হচ্ছে ডাটাবেস নেম এবং ডাটাবেস প্রিফিক্স দিতে হবে। এবং স্ক্রল করে আসলাম, এখানে থিম সিলেকশন অপশন, এটাও আমরা আপাতত কিছু করব না। এবং নিচে যে ইনস্টল বাটনটা আছে, এখন এই ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল হয়ে যাবে। এখানে আমাদের যে ডাইরেক্ট যেই WP অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগইন লিঙ্ক এটা আছে, এখান থেকে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু কোনো পাসওয়ার্ড ছাড়াই অটোমেটিক ড্যাশবোর্ডে লগইন হয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু ওপেন করে রাখছিলাম ডোমেনটা, আমাদের এখানে কোনো সাইট ছিল না। এখন যদি আমি পেজটা রিলোড দিই আমাদের কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস সাইটটা চলে আসছে এবং এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড সেভ করে রাখছিলাম, আমি লগ আউট করতেছি। এখন যদি এখানে /WP-admin, এখানে কিন্তু আমাদের লগ ইন পেজটা চলে আসছে। আমাদের যে আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ইজিলি কিন্তু এখানে আমি লগ ইন করতে পারবো। এখন এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট। দ্যাট মিন আমরা কিন্তু খুব সহজেই সফটাক্লসের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইজিলি সিপ্লেনতে ইনস্টল করে ফেললাম এবং এখন প্রয়োজনে আমরা হচ্ছে যে কোনো ধরনের কাস্টমাইজেশন বা প্লাগ ইন অ্যাড আমাদের ড্যাশবোর্ড থেকে কিন্তু করে নিতে পারবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম সিপ্লেনের মাধ্যমে খুব সহজে মাত্র কয়েক ক্লিকে কীভাবে সফটাক্লস দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।